আপনি কি জানেন যে সর্বাধিক উইকেট নেওয়া মুথাইয়া মুরলীধরনকে তার পুরো ক্যারিয়ারে বহুবার এই ধরনের বায়োমেডিক্যাল টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, কারণ পুরো বিশ্ব অবাক হয়ে গিয়েছিল যে এই মানুষটা মাঠে নামলে এতগুলো উইকেট কিভাবে নেয়। তাই তাকে থামানোর জন্য এবং তার ক্যারিয়ার শেষ করার জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড মিলে তার বোলিং অ্যাকশনকে ব্যান করে দিয়েছিলেন। ঘটনাটা 1995 সালে যখন শ্রীলঙ্কা ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে একটি টেস্ট ম্যাচ চলছিল, আর ঠিক তখনই এই ম্যাচে মুরলীধরন যখন তার প্রথম ওভার করতে আসেন, অস্ট্রেলিয়ার ড্যারিল হেয়ার তার এক দুটি নয় পুরো 6টি বলই নো বল দিয়ে দেন এবং তার বোলিং অ্যাকশনকেও অবৈধ বলে অভিযোগ তোলেন। তিনি বল করার সময় ইচ্ছাকৃতভাবে তার কোহনি বাঁকান বলে দাবি করেন, কিন্তু মুরলীধরনের দাবি ছিল তার হাত ন্যাচারাল ব্যান্ড আছে, অর্থাৎ ছোটবেলা থেকেই তার কোহনি একটু বাঁকা, কিন্তু অস্ট্রেলিয়া সেটা মানতে রাজি ছিল না। এরপর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে চাপ দেওয়া হয় যে মুরলীধরনের শারীরিক বায়োমেডিক্যাল টেস্ট করা হোক এবং তার বোলিং অ্যাকশনের উপর নজর রাখা হোক। ক্রিকেট ইতিহাসে এর আগে কখনোই কোনো খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ করা হয়নি, কিন্তু পুরো বিশ্ব তখন মুরলীধরনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তাই তাকে সঠিক প্রমাণ করার জন্য তিনি আইসিসি যে সব টেস্ট করিয়েছিল সবই দিয়েছিলেন তিনি। প্রায় 5 থেকে 6 বছর ধরে এইভাবে চলতে থাকে। তারপর গিয়ে আইসিসি তার বোলিং অ্যাকশনকে বৈধ বলে ঘোষণা করে। কিন্তু এত অভিযোগ করার মানসিক চাপ সহ্য করার পর মুথাইয়া মুরলীধরন কি চুপ থাকার মানুষ ছিলেন? ক্রিকেট এবং কিংবদন্তি এমন এক কামব্যাক করেন যেখানে তিনি ওয়ানডেতে 500-র বেশি উইকেট এবং টেস্টে 800 উইকেট নিয়ে ক্রিকেট ইতিহাসে এমন এক রেকর্ড গড়ে তোলেন যেটা ভাঙা প্রায় অসম্ভব।